এই জায়গায় লাগাইছিল আনাই যে কলা গাছ। হ্যাঁ, আপনার দেখাই দাগ কি দিছে তাই প্লাটিং করে তো খাইতে আসে না কিন্তু এই উঠলো না রে যা তাই প্লাটিং খেলাতে কলা তো আপনার কাটা দেখাইছিলাম। এই যে কলা পাড়াই গেলাম। এই যে এটা কিন্তু কালকে কলা নাই, আগে কলা আগে আর কি কাটছিলাম একখান ওইখানটা আর কি যেমনি কাইটে দাগদা রাখতে পারে হলুদ আর কি তাই গেল। হ্যাঁ, কোনো মেডিসিন নাই, কিছু নাই, শুধু এমনি দাগদা রাখছিলাম এটা হয়ে গেছে। হম, সবগুলো পাকা ধরছে, কয়েকজন চাইছে এগুলো দিয়ে দিব কিন্তু বিক্রির জন্য ঠিক একটাই কত আনিয়েছি দেখছি। এইটাই বললে পারে এক আলি, দুই আলি, তিন আলি, 3, 4, 5, 6, 6.5 আলি। একটাই 6.5 আলি কলা, আর পুরা কানটা তো অভাব নেই, কত কলা হয়েছে। হ্যাঁ, দাও কলা দাও, কলা দেখাই ভিতরে কি হবে। কলা কালারটা দেখছি, ভিতরে একবার মাখন মিক্স আছে। দেখ আপনার একটু দেখাই যে কলাগুলা, এটা কিন্তু এক কেনের কলা। হ্যাঁ, ওই যে কত সুন্দর হয়েছে। রোদে রাখছিলাম তো, রোদে রাখলে তাড়াতাড়ি পাকে। এই কলা 2 খানা ওর কাছে বিক্রি করলাম তো, ওর আমু চাইছিল তাই দিয়ে দিই। মেডিসিন ছাড়া খানা বুঝলো না। জানি তো কি তো আর এলো এই যে এইগুলো এলো চারা দিচ্ছিলাম, দেখাইনি বৃষ্টির কারণে। ই গাছে করলা, সিম আছে, আর লাউ গাছ আছে। এগুলো হলো যে পরের দিনে ফল দিয়েছিলাম, এগুলো চোখে লাগাই দেবো, চাংলা আছে। আর যে দেখাইছি কি ওইটা যায় না, সব সমস্যা হয়ে যায়। এই যে চলে এলাম, ওই সাইডে আর একটা কলা গাছ ছিল, এটা আমার নতুন করে করছি, এবার লাগাইছি। এই জায়গায় লাগাইছিল আনাই যে কলা গাছ। হ্যাঁ, আপনার দেখাই আনাই যে কলা গাছের মাঝখানে এই কলা গাছ, এইগুলা সিম গাছ লাগাবো। আপনার দেখাই আছে এই জায়গাটা হলো জাংলা ছিল। হ্যাঁ, জাংলাটা একটু অর্ধেক ভাঙছি, অর্ধেক ভাঙতে। হ্যাঁ, আর এই যে নিচে লতি কচু গাছ লাগাইছিলাম, আর এই যে কলা গাছ লাগাইছি, এই জন্য হলো জাংলাটা ভাঙতে ঘুরে। এটা হলো আনাইজে কলার বাগান। হ্যাঁ, এই জমিটা হলো নিচে তো, নিচের কারণে 2 সাইড থেকে জমির মাটি উঠাই দিয়ে মাঝখান দিয়ে 2 লাইন করে দিয়ে আনাইজে কলা চারা লাগাইছি। এবার নতুন লাগাইছে আর কি, গাছগুলো সুন্দর হয়েছে। কত চারা হয়েছে দেখছেন নিচে, চারার অভাব নেই। আনাইজে চারা রেখে দিম সবই, ই করুন না। আর এই 2 সাইডে যদি মাটি কেটে উঠে দিয়েছিলাম, ওই জায়গাটায় দেখেন জানলা দিচ্ছি, কোন করে পুরাপুরি বরাবর করে পুরাটা জানলা আছে এই সাইডেও, আর ওই সাইডেও জানলাটা আছে। হ্যাঁ, এই জানলায় পানি কত ছিল, কল্লা ছিল, ধুন্দল ছিল, এগুলো এখন সিজন শেষ, কেটে ফেলছি। এই নতুন করে যাওয়ার লাগাই দিই এই চারাগুলো, এই যে লাগাই একটু দেখি। সিম গাছটা লাগাই দেখি, এগুলো এখন নর্মাল হয়ে গেছে, কিন্তু এই যে করলে পারে মাটিতে গেলে পারে সুন্দর হয়ে যায়। এই যে ডিপি বানায় না আছে, শুধু একটু কোবাই করে দিলে, লাগাই দিলে। এগুলো তো নিরাপদ সবজির জন্য, বুঝেন নাই, কোনো সার বা বিষ কোনো কিছু ব্যবহার করি না জায়গা, পারিবারিক চাহিদা মেটানোর জন্য। আর আমার বাসায় আর কি কোনো সবজি কিনা খাওয়া হয় খুব কম, কারণ সার বিষ ব্যবহার করে। আমরা সার বিষ ব্যবহার করি না, অল্প যাই হোক, পোকা জোকা যাই হোক, কিন্তু নিরাপদ সবজি খাওয়াটাই সবসময় বেস্ট। একটু কষ্ট করলে সমস্যা নেই, শখ থেকে, এটা আমার কোনো না যে নিজের বাসায় নিজে করে খাওয়াটাই জিনিসটা শখ। যে পলিথিনটা ছিঁড়ে
চারা দিছিলাম অনেকদিন ধরে, বৃষ্টি নামতেছে যে লাগার পারতেছি না, আরো আগে লাগানোর কাজ ছিল, লাগাইলে ভালো হতো আর কি, তো অতটা সময় পাইনি। লাগাই দিই আড়াটা করে, আর 2টা করে লাগাই দিই। হ্যাঁ, এক জায়গায় মাটিটা অনেক সুন্দর, এর জন্য লাগাই সুবিধা পাওয়া যাবে এই চারাগুলা। ওই পলিথিনের বাসার মধ্যে দিছিলাম আর কি, যেন বৃষ্টি গেলে লাগান যায়, এর জন্য মাটিতে লাগাই দিলাম। এখন চারা কয়েকদিন এই সুন্দর হয়ে যাবে। ওই জানলা আছে, জানলা উঠে দিবানি। এই এগুলো শুধু কাতি মাস পর্যন্ত এই জানলা গাছ রাখুন, কাতি মাসের পরে শুধু ভাঙ্গে দিয়ে আবার মাটি নতুন করে দিয়ে কলা গাছে যত্ন নেন ভালো করে। এসব আনাই যায় কলা গাছ, হ্যাঁ, সবজি যে কাঁচকলা বলে সেইগুলা, তাহলে পুরোটাই লাগাই দিব। লাগাই 2 দিন পরে একটু গাছগুলো বাইসে গেলে ওই ঈদে দিলে খরচি দিয়ে জানলায় উঠে দিলে হয়ে যাবো গা। তার কেন জার আছে অনেকগুলা, একটা এই যে দিক দিয়ে আছে, এই সাইডে 15টা জার আছে, এইদিকে 15টা জার আছে। শুধু কলা আর সিম এই সাইডে দিতেছি, আর আরো লাউয়ের বিচি লাগাই দেবো পুরোটা, লাউ আছে, লাউয়ের বিচি লাগাই দেবো, গাছগুলা পরিষ্কার করে দেবো। এই যে একটা দিন দেখে আনাজে কলা আছে, একটা দিন করে থাকি। এই যে একটা গাছ লাগাইছি, দেখেন গাছের গুঁড়া দিয়ে কত কুয়াশ আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা যখন গাছ হইব তখন একবারে জাংলা সাংলা কিছু রাখা যাবে না। এই জায়গায় আনাজ কলা গাছের চারা কাটুন না, খুব কম কাটুন, কম হলে 5-6টা বা 3-4টা রাখুন, 4টা রাখুন, 4টা বেশি রাখুন, বেশি রাখা যাবে না। আর সবগুলো উঠে অন্য জায়গায় লাগাই দেবো। যাই হোক, এই আপনার এই জিনিসটা দেখালাম। আবার এইদিকে যে আগের জানলা ছিল, লতি কচু আপনাদের দেখাইছি কিনা, এই যে পুরোনো জানলা ছিল, হ্যাঁ, এই জানলাটা অর্ধেক ভাঙছি, আর অর্ধেক এই যে ভাঙবো ভাঙ্গা। এই যে মাঝখানে আবার আনাজ কলা গাছ পরে লাগাইছিলাম, এগুলো মাটি উঠে দিতে হইব। আর এই যে লতি কচু আসলো, লতি ভালো লতি কিছু ধরছিল, লতি ধরছিল, খাওয়া হয়েছে পুরো বর্ষাকাল। এখন আবার শীত শীত আসছে, গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে। এখন গাছগুলো সব উঠে যে মুতাগুলো খাওয়ার জন্য বাসায় নিয়ে যাবো, আর এই জানলাটাও ভাঙবো। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর পাশে থাকবেন প্রতিদিনে, কি কোন সময় কি লাগাই বা কি করি, নিরাপদ সবজি বাসায়, যার যার একটু জায়গা থাকলে পরেও সবাই চেষ্টা করবেন যে নিরাপদ সবজি চাষ করার জন্য। হোক অল্প, কিন্তু সার বীজ ব্যবহার করবেন না, এগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।